দর্শক, অনেকেই বলে যে বেগুন চাষের মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস নিয়ে আজকে আমরা কথা বলবো। অধিকাংশ বেগুন চাষির অভিযোগ মোজাইক ভাইরাস ফলাটা ফাঁকা হয়ে যাচ্ছে। কি করব, কি স্প্রে দেবো, কোন জাতের বেগুন চাষ করব, এসব দুশ্চিন্তায় কৃষকরা দিশাহারা যাচ্ছে। কিছুদিন আগে ডুমুরিয়ার মেজান ভাই বলছিল যে মালচিং পেপারে বেগুন চাষ করে মোজাইক ও সাদামাছি দমনে সক্ষম হয়েছিলেন। আমরাও সরজমিনে যে সেটাই প্রমাণ পেয়েছি। মালচিং পেপার আমি মনে করি যে বেগুন চাষে মালচিং এর বিকল্প নেই, কারণ আমি 2019 সাল থেকে করোনাকালীন থেকে এই বেগুন চাষ করছি এই জমিতেই। কিন্তু যেটা আমি এইবার দেখলাম যে মালচিং দেওয়ার কারণে আমার এখানে সাদামাছিই নেই, আর পোকার আক্রমণও কম। আবার মনিরামপুরের জয়েল ভাই মালচিং পেপারে বেগুন চাষে একই সফলতা পেয়েছিলেন। আজকের আমরা আসলাম তালা ফলেয়া চাঁদকাটি গ্রামের শামীম ভাইয়ের বেগুনের বড় ফ্ল্যাট প্রদর্শন করতে। শামীম ভাই আমাদের থেকে নয়ন কাজলে বেগুনের চারা নিয়েছিলেন। মালচিং পেপারের বেগুনের চাষে 60 শতকে মাত্র 3টা গাছে ভাইরাস পেয়েছিলেন। চলুন আমরা আজ সরাসরি তার সাথে কথা বলবো। দর্শক, এটা একটা বড় বেগুনি প্লট। আমরা এই প্লটে আসছিলাম। এই গাছটা বয়স 33 দিন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিশাল একটা এই যে প্লট, প্রথম বেগুন চাষ করলেন। বেগুন চাষ শুরুর যদি আমরা একটু গল্প শুনতাম যে কীভাবে বেগুন চাষ আসলেন। বেগুন চাষ আমি ওই সময় ওই গরমের সময় চাষ করি, জি। কিন্তু এই বর্ষা মৌসুমে চাষ কোনো সময় করিনি, এই প্রথম করেছি। আচ্ছা, এটা কি জাতের বেগুন? এটা এর নয়ন কাজল বেগুন। কোথা থেকে নিয়ে আসছেন? এই যে আপনার এই যে ধানদিয়া বাজার থেকে ওই জি। ইউটিউব এই ফেসবুকে দেখে। হ্যাঁ, আপনার দর্শক ওই একটু ক্লিয়ার করে নেই। এই জাতটা আমাদের থেকে নেটছিল, আমাদের নার্সারি থেকে, ফ্রেন্ডস এগ্রো নার্সারি থেকে। তো ভাই আপনার তো যাতে একটাও মোজাইক ভাইরাস দেখলাম না। আচ্ছা, মোজাইক ভাইরাস প্রতিরোধের জন্য আপনার কি কি ধারণা, কি কি কারণে মোজাইক ভাইরাসটা লাগে না, আপনার ধারণা? আমার ধারণা মাটির সেইতে আপনার যদি মালচিং করে যদি লাগানো হয়, জি, তাহলে মোজাইক ভাইরাসটা আমার মনে হয় কম হবে। আর মাটিতে মোজাইক ভাইরাসটা বেশি আসবে। এবং সময় অনুযায়ী জাত নির্বাচন তো আরো বেশি জাত গুরুত্বপূর্ণ। নির্বাচন করতে হবে সময় অনুযায়ী। সময় অনুযায়ী এই সাপোজ ধরলাম নয়ন কাজল বেগুন শীতের সময় লাগালে তো সমস্যা হতে পারে, বা চৈত মাসে লাগালে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি কোন সময় লাগাইছিলেন? আমি লাগাইছি আপনার জ্যৈষ্ঠের শেষে, একেবারে শেষের দিকে। এই 60 শতক জমিতে আসলে কয়টা মোজাইক লাগছিল? আমি 60 শতক জমিতে এই পর্যন্ত মাত্র 3টা গাছ পাইছি। 3টা, অনলি 3টা মোজাইক লাগছিল। 3টা গাছ পাইছি আমি। জি। এই গাছটা বয়স হয় কতদিন? গাছটার বয়স আপনার এই 36 দিন বয়স। জি। আপনি এই যে জমি প্রস্তুতি কিভাবে করছিলেন? এই জমি আপনার এই প্রথম চাষে অর্থাৎ আমরা যেটা বলতাম যে জমি প্রস্তুতি 3টে ধাপ, সেই 3টে ধাপ অনুসরণ করছিলেন? হ্যাঁ, করছিলাম। প্রথম ধাপে কি কি দিয়েছিলেন? প্রথম ধাপে আপনার চুন আর ওই যে ব্লিচিং পাউডার দিয়ে বই ভিজাই দিছিলাম। জি। দিয়ে আপনার ওই 12 থেকে 15 দিন রাখে, মাত্র মাটি জোহার পরে, মাটি গোন হওয়ার পরে, মাটি আগে গোন হওয়ালি তারপরে মনে করেন চাষ দিয়ে আপনার টিএসপি দিছিলাম কাটায় 2 কেজি করে। আর আপনার হচ্ছে বরুণ ওই দিছিলাম হচ্ছে টিএসপি দিছিলাম, তারপরে খোল ভিজানো দিছিলাম আপনার ওই টিএসপি, পটাশ এবং খোল দিছিলেন। এবং লাস্টের ধাপে, তৃতীয় ধাপে কি দিছিলেন? লাস্টের ধাপে দিছিলাম আপনার বরুণ দস্তা এই সমস্ত দিয়ে তারপর জমি চাষ করে তারপরে এই যে মালচিং করে লাগাইছেন। মালচিং করে তাই আপনার এই চারা বসানো। জি। আচ্ছা, আপনার এই জমিতে এখন পর্যন্ত কি কি সমস্যা ফেস করতেছেন? আমি এখনো তেমন সমস্যা পাইনি। আচ্ছা, মানুষই বলে যে সাদা মাছিকে আপনি দেখছেন এখানে? আমি সাদা মাছি এখনো দেখেছি, ভবিষ্যৎ দুটো একটা দেখা যাচ্ছে। সাদা মাছির জন্য কি ওষুধ একবার ব্যবহার করেছেন? সাদা মাছির জন্য আপনার ওই যে উলালা কবার দিয়েছেন? একবার ওষুধ দিছি। 33 দিনের বয়সে মাত্র একবার দিয়েছেন। দর্শক, আমরা অনেকবারই তো কথা বলছিলাম যে এই যে পলিথিনের যেটা তাপ উৎপন্ন হয়, তাপের কারণে কিন্তু এখানে সাদা মাছি থাকতে পারে না। এই দেখেন, তাপের কারণে দেখেন এই একটা সাদা মাছি নেই, কোনো জমিতে সাদা মাছি নেই। আর গাছের স্বাস্থ্য দেখেছেন কি সুন্দর গাছের স্বাস্থ্য। তো এখন পর্যন্ত ডোকাছিদ্র পোকার জন্য কি কি ব্যবহার করতেছেন? ডোকাছিদ্র এতে আপনার ওই এনসিপিও আছে, এনসিপিও দিই। এনসিপিও দিচ্ছেন, ওয়ান্ডার দিই, আবার এনসিপিও প্রোক্লেম দেন। হ্যাঁ, এই সমস্ত প্রোক্লেম, এনসিপিও এই সমস্তই দিই।
জি। দেখেন যে কোনো আপনার কোনো একটা গাছের দেখেন কোনো ডোক টোক কাটিনি আমি এখনো মানে এখন পর্যন্ত নয়নগত জাত সম্পর্কে আপনার মূল্যায়নটা কি আছে? খুব ভালো মানে খুবই ইউটিউবে এবং ফেসবুকে যেটা দেখছিলেন সেটাকে যেটা আসলে বাস্তবে দেখছিলাম মনে ছিল? সেটা একেবারে বাস্তবে ভালো। এখন গাছে দেখেন ফুল টুল চলে আসছে। দর্শক একটুখানি আমরা যদি দেখা, যদি এক একটা গাছের ডোগা দেখেছেন কত বড় বড় ডোগায়, আর এই ফুল কিন্তু সেট হয়ে গেছে, ফুল সেট হচ্ছে, এই দেখে এই ফুল কিন্তু সেট আছে, এই সেট হয়েছে এখনো। এই ফুল কিন্তু সেট হয়ে গেছে, ফুল সেট আছে। তো দর্শক আমরা এই চাষি ভাইয়ের সফলতা কামনা করি।